আসসালামু আলাইকুম ভাইজান। আসসালামু আলাইকুম ভাইজান, আপনি অনুমতি দিলে আপনার সঙ্গে একটু কথা বলতাম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আপনাকে ভালো রেখেছে। তবে ভাইজান, আপনার নামটা জানতে পারি? মোহাম্মদ সানোয়ার হোসেন। সুন্দর একটি নাম আপনার, অত্যন্ত চমৎকার একটি নাম আপনার। এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ। এটা কিন্তু ভাইজান আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো ভাইজান, আপনি কি ভোটার হয়েছেন? কোন দেশের ভোটার হয়েছে? কোন দেশের ভোটার হয়েছে? বাংলাদেশের। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইজান, যে আপনি বাংলাদেশের ভোটার হয়েছেন। তো ভাইজান, যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে? এখন তো অসাংবিধানিক ভাবে চলতেছে এখানে, তো এখন দেশের যে পরিস্থিতি এত বোঝা যাচ্ছে না আসলে কি হবে। তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে আসলে সেটা এখনো সঠিকভাবে বলার মতো সময় আসে নাই, দেশের স্বাভাবিক পরিবেশ নেই। সেক্ষেত্রে সুষ্ঠু একটি নির্বাচন হলে হয়তো আমরা জানতে পারবো বা দেখতে পারবো। জনপ্রিয়তা আছে, সুষ্ঠু পরিবেশ আর এরকম অস্বাভাবিক পরিবেশে সেক্ষেত্রে আসলে জনপ্রিয়তা থাকলেও তার আসার সম্ভাবনা নেই। এখানে পেশি শক্তিটা যার আছে তাই। ধন্যবাদ ভাইজান আপনাকে। আপনি খুব সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। আমি আশা করব যে আপনার এই গুরুত্বপূর্ণ কথা ও সাহসী কথাটি বাংলাদেশের অনেক মানুষের হৃদয়ে গেঁথে থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।